রাত তখন গভীর, ঘড়িতে প্রায় 2টো বাজে। চারপাশ একদম নিঝুম, শুধু ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক পরিবেশটাকে আরো থমথমে করে তুলেছে। রাকিব অফিস শেষ করে আজ একটু দেরি করেই ফিরছিল। তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবে বলে সে হাইওয়ে ছেড়ে গ্রামের ভেতরের শর্টকাট রাস্তাটা ধরল। রাস্তাটা কাঁচা, দুপাশে ঘন বাঁশবাগান। এলাকাটা নিয়ে গ্রামের মানুষের মুখে অনেক আজে বাজে কথা শোনা যায়, কিন্তু রাকিব এসব কুসংস্কারে বিশ্বাস করে না। হঠাৎ বাইকের হেডলাইটের আলোয় রাকিব দেখল রাস্তার ঠিক মাঝখানে সাদা শাড়ি পরা কেউ একজন বসে আছে। রাকিব কষে ব্রেক চাপল, বাইকটা স্কিড করে কোনো মতে থামল। রাকিব বাইকের হেডলাইট জ্বেলেই রাখল। আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে একটি মেয়ে রাস্তার দিকে পিঠ করে বসে আছে এবং তার শরীরটা কাঁপছে। মনে হচ্ছে মেয়েটি কাঁদছে। এত রাতে এমন নির্জন রাস্তায় একটা মেয়ে একা কাঁদছে কেন? রাকিবের মনে প্রথমে দয়া হলো, আবার একটা অজানা ভয়ও কাজ করতে লাগলো। সে বাইক থেকে নামলো, ধীরে ধীরে মেয়েটির দিকে এগিয়ে গেল। পরিবেশটা হঠাৎ করেই যেন অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। রাকিব সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, শুনছেন? আপনি আপনি ঠিক আছেন? এত রাতে এখানে কে করছেন? কোনো উত্তর নেই, শুধু কান্নার শব্দটা আরো জোরে হলো। রাকিব আর একটু কাছে গিয়ে মেয়েটির কাঁধে হাত বাড়াল। ঠিক তখনই মেয়েটি কান্না থামিয়ে দিল। চারপাশ কবরের মতো নিস্তব্ধ হয়ে গেল। আস্তে আস্তে, খুব ধীরে ধীরে মেয়েটি ঘাড় ঘোরাতে শুরু করল। রাকিব এক পাও নড়তে পারছিল না, যেন কেউ তার পা মাটির সাথে গেঁথে দিয়েছে। মেয়েটি পুরোটা ঘুরল। ও খোদা! রাকিবের রক্ত হিম হয়ে গেল। মেয়েটির মুখে কোনো চোখ নেই, নাক নেই, মুখ নেই। পুরো মুখটা যেন পোড়া মাটির মতো সমান। আগুনের গোলার মতো দুটো গর্ত থেকে ভল ভল করে ধোঁয়া বেরোচ্ছে। মুহূর্তের মধ্যে সেই বীভৎস মুখ থেকে ভেসে এলো হাড়হীন করা এক অট্টহাসি। রাকিব আর অপেক্ষা করল না, বাইক রাস্তায় ফেলেই সে উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। সে জানে না সে কোথায় যাচ্ছে, শুধু জানে পালাতে হবে। কিন্তু সে যতই জোরে দৌড়ায়, মনে হচ্ছে সেই হাসির শব্দটা তার কানের কাছেই বেজে চলেছে। মনে হচ্ছে কেউ একজন তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। রাকিবের বুক ফেটে যাচ্ছে, তবুও সে থামল না। পরদিন সকালে গ্রামের কৃষকরা রাকিবকে রাস্তার পাশে একটি বড় গাছের নিচে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। রাকিব জ্ঞান ফিরে পেয়েছিল ঠিকই, কিন্তু সেই রাতের পর থেকে সে আর কখনো স্বাভাবিক হতে পারেনি। আজও অমাবস্যার রাতে জানলা দিয়ে বাইরে তাকালে রাকিব দেখতে পায় সেই মুখহীন ছায়াটি তার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে, শুধু তার অপেক্ষায়।